ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. قال رسول الله صلى الله عليه وسلم من ترك الجمعة من غير ضرورة كتب منافقا في كتاب لا يمحى ولا يبدل أو كما قال عليه الصلاة والسلام أن يوم الجمعة سيد الأيام وعذابها عند الله من يوم الأضحى ويوم الفطر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নসিব করেন মদিনায়। নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়ায় পড়ে থাকবে আমরা একদিন থাকবো না। সব
উপস্থিত আজ পবিত্র জুমার দিনে আগত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিয়ানি کرام মুরব্বিয়ানি আজাম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানি মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে এই জান্নাতের টুকরার অংশের ভিতরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ সুস্থ রেখেছেন। এই জন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহর দরবারে আমরা সর্বপ্রথম শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী, নূরের নবী আলা নূর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন ঈদের দিন ঘোষণা দিয়েছেন, জুমার দিন গুনাহ মাফ নেওয়ার ঘোষণা দিয়েছেন, তওবা কবুলের সময় নির্ধারণ করেছেন আমার নবীর উসিলায়। সেই নবীজির প্রতি আমরা পরমসি এবং হৃদয় থেকে একবার দরুদ আদায় করে নিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পবিত্র জুমার দিন, এই দিনের ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। এই দিন আল্লাহ পাকের কাছে সপ্তাহের 7টা দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। কেননা এই জুমার দিন এত গুরুত্ব হওয়ার কয়েকটি কারণ আছে। 1 নম্বর কারণ, এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের তাকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাদা মাটিকে একত্রিত করেছেন। আর এই মাটিকে একত্রিত করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক হযরত জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন যে জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আমার খলিফার প্রতিনিধি তৈরি করবো। সুবহানাল্লাহ। আমাদের এই শরীর থেকে যদি চিন্তা নিয়ে যদি এক টুকরা মাংস নেওয়া হয়, আমাদের থেকে কষ্ট লাগবে কিনা? অনুরূপ ভাবে মাটি থেকে যখন মাটিকে তুলে নেওয়া হয়, মাটি থেকে কষ্ট লাগে, যেমন আমাদের থেকে লাগে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে গেলেন, মাটি থেকে এক মুষ্টি মাটি নেবেন। মাটি চিৎকার করে কান্না করতেছে। মাটির কান্নার আওয়াজে জিবরাইলের হৃদয় গলে গেল, সে আর পারল না, সে ফিরে গেল আল্লাহর দরবারে। ও আল্লাহ, আমি তো পারলাম না, মাটি কান্নাকাটি করে। জিবরাইল ফেরেশতাকে বলল, যাও তুমি চলে যাও। এবার মিকাইল ফেরেশতাকে আল্লাহ পাক পাঠাইলেন। আর ওই মিকাইল ফেরেশতা আসার পরে যখন মাটির মধ্যে হাত দিচ্ছেন, আবার মাটি তখন আল্লাহর দরবারে কান্না করেন, ফরিয়াদ করেন। আবার মাটির কান্না শুনে মিকাইল ফেরেশতা আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলেন, আল্লাহ, আমি তো পারলাম না মাটি আনার জন্য। এবার আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে পাঠাইলেন। ইসরাফিল ফেরেশতা আসার পরে সেখানেও সেও অনুরূপভাবে মাটির কান্না শুনে তার আর সহ্য হলো না, তাকে আঘাত করা, তার থেকে দূরে নেওয়া। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এমন একজন ফেরেশতাকে পাঠাইলেন যে ফেরেশতার মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, যার মাঝে অনেক সাহস আছে, যার কলিজা পছন্দ হৃদয়, সেই আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন, দুনিয়ার পুরো মাটি নিয়ে আসো। আজরাইল সেখান থেকে মাটি নিয়ে গেলেন। যতই কান্নাকাটি করুক না কেন, সে আর শুনল না। এখান থেকে মাটি নেওয়ার পরে আল্লাহ পাক জুমার দিনে আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে একত্রিত করে সৃষ্টি করলেন। সেই জন্য এই জুমার দিনেই আল্লাহ পাক
এক নম্বর সিম্পল, এক নম্বর কারণ হলো জুমার দিন যে ফজিলতপূর্ণ, তার এক নম্বর কারণ হলো এই দিন আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করে আবার দুনিয়াতে বের করেছেন, সেটাও দিনটা ছিল শুক্রবার দিন। আমার বাবা আদম আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেন সেই দিনটাও ছিল শুক্রবার দিন। বলতে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আশ্রয়দিন থেকে শুরু করে সপ্ত আসমান সমস্ত কিছু আল্লাহ পাক এই শুক্রবার দিনে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন এই শুক্রবার দিনে আমি কিয়ামত অর্থাৎ তমাম পৃথিবীর সমস্ত কিছু আমি ধ্বংস করে দেবো। আবার সেদিন হবে শুক্রবার। তাহলে বোঝা গেল শুক্রবার দিনে 5টি ফজিলতপূর্ণ দিন। আর অন্যান্য একটি দিন, এই দিনের একটি নির্দিষ্ট সময় আছে, ওই সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। বলতে সুবহানাল্লাহ। আর এই দিনের ফজিলত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআ নামে একটি সূরা কোরআন শরীফে নাযিল করেছেন। জুমার দিনের ফজিলতের ঘোষণা আল্লাহ পাক ওই জুমার দিনের ফজিলত জুমার সূরা নামে যে সূরা দিয়েছেন ইয়াউমুল জুমআ, এই জুমার প্রথম আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, এই মুমিনগণ, আমরা যারা মুসলমান হয়েছি, যারা আল্লাহর হুকুম পালন করি, নবীকে বিশ্বাস করি, নবীর সুন্নাহ মতে জীবন পরিচালনা করি, আমাদেরকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা হলো ইমানদার। আমরা কি? আল্লাহ আমাদেরকে মানুষ করে ডাকেন না, আল্লাহ আমাদেরকে কত সম্মান দিয়ে রেখেছেন। এই ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যেই দিন জুমার দিন আসবে, জুমার দিন যখন অনুষ্ঠিত হবে, তখন মুয়াজ্জিন তো আমাদেরকে ডাকেন, ডাকেন কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ঘোষণা দেয় মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a, তোমরা সেই দিন সমস্ত কাজ কর্ম বন্ধ, স্টপ করবা, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ করবা, বিরতি দিবা। আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? এবার আমি আপনি যদি জুমার দিনে নামাজ না পড়ি, ব্যবসা করি, ওই ব্যবসা হালাল হবে না হারাম হবে? আল্লাহ বলছে ব্যবসা বন্ধ করো, ব্যবসা বন্ধ করে তুমি কাজে যাও, নামাজ যাও, আল্লাহ জিকিরের জন্য অগ্রসর হয়ে যাও। আমরা সেই ব্যবসা করি, আর ওই ব্যবসার মধ্যে বরকত হয় না, লস হয়। আর আমরা বাবাকে বলে দিই যে আরে বাবা আমার ব্যবসা লস হলে আমার ব্যবসা কোটি কোটি হয়, আর আমি কেন ব্যবসার লস খাই? কারণ আমি তো আল্লাহ আদেশ পালন করি না। নামাজের সময় হলে আমি ব্যস্ত থাকি, নামাজের সময় হলে আমি আল্লাহ হুকুম পালন করি, আমি ব্যবসা নিয়ে দুনিয়ার মধ্যে আমি করে থাকি। তো এই ব্যবসা নিয়ে আমার কি দুনিয়া দিবে না আখিরাত দিবে? সুতরাং আল্লাহ পাকের ঘোষণা যে অজারুল বাইয়া, তোমার বেচা কিনা বন্ধ করো, যালিকুম খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম। তাহলে বেচা কিনা বন্ধ করা আমাদের জন্য কি হবে? উত্তম। আমরা মনে করি যে বেচা কিনা করাই আমাদের জন্য উত্তম, এই সময় কাজ করার রুচি পাবো নাকি? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বুঝতে পারো। যারা জ্ঞানী তারা তো অবশ্যই বুঝবে আল্লাহর হুকুম। আল্লাহ যে বলেছেন যে আমার হুকুম তোমরা পালন করো, আর এই পালন করার মধ্যে জ্ঞানী বান্দার জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে এটা হলে আমাদের জন্য উত্তম। একবার ভালো থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে আয়াত পেলাম কিনা? কোরআনের আয়াত পাওয়া গেছে জুমার দিনের সূরা নাযিল করা হয়েছে। সুতরাং এই জুমার দিনের গরিবের জন্য হাজির নেই। একবার বলা যাবে কি মারহাবা। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই কি গরিব না গরিব? আমরা সবাই গরিব। আমরা সবাই কি, আমাদের কি মন চায় না যে আমরা এমন গরিব লোক আছে যারা প্রতি জুমাতে হজ করে, প্রতি জুমাতে আমরা করে খানা খাওয়া যায়? আমাদের কি মন চায় না বছরে একবার যাওয়ার জন্য? চাই কিনা? কিন্তু আমরা কেন যেতে পারি না? আমরা গরিব, আমাদের অর্থ নাই, আমাদের সম্পদ নাই। এগুলো মন বেজার করে থাকলে হবে না। আল্লাহ পাক আমার নবীর ওসিলায় আমাদেরকে ঘোষণা দিয়েছেন আমরা যেন গরিবরা যেন খুশি থাকি আল্লাহ দরবারে। আল্লাহ পাক বলেছেন জুমার দিন গরিবের হজের দিন, আন্না ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো সমস্ত দিনের সরদার। সুবহানাল্লাহ। ওয়া আযমুহা ইনদাল্লাহ, আর এই দিনটি আল্লাহর নিকট মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এই দিনটি
হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? ঈদুল ফিতর ঈদুল আজহা, আজহা হলো কোরবানি করা, ঈদুল ফিতর রোজা বন্ধার মাধ্যমে আমরা যে ঈদ উদযাপন করি, এই দুটি দিনে যে আমরা আনন্দ উৎসব করি, ঈদের দিন বলি, ওই দিনের চাইতে আরো শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। আমরা সেটা বুঝি না। আমাদের জুমার দিন উচিত পবিত্র হয়ে এক নম্বরে আমরা গোসল করবো, দুই নম্বরে আমরা পবিত্র পোশাক পরিধান করবো, ওই জামাটা পুরো আমরা শুক্রবার সকালবেলা ওরা ধুয়ে দিব, তারপর ওই জামাটা পরবো আতর এবং সে যা কিছু সুগন্ধি আছে আমরা সেটা ব্যবহার করে আমরা ওজু করে মসজিদের দিকে অতিক্রম করবো। প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক আমাদেরকে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনে আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা নিয়োগ করেন, প্রত্যেক মসজিদের সামনে গেটের দরজার সামনে দুইজন ফেরেশতা করে আল্লাহ পাক পাঠাই দিয়েছেন। পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের গেটের সামনে দুইজন ফেরেশতা আজকে উপস্থিত আছে। একজন ফেরেশতা ভিডিও মনিটর নিয়ে দাঁড়িয়ে আছেন, আরেকজন লেখক হিসেবে আছেন, যেমন সাংবাদিক, সে ভিডিও করে আমার লিখিত ভাবে কি করে সংবাদ পরিচালনা করে, আজকে অমুক জায়গায় অমুক কিছু হয়েছে সে ভিডিও টেলিভিশনে দেখায়, আমার ব্যবহারের মাধ্যমে লিখিত পাঠায় কিনা। আজকের এই দিনে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইছেন, এরা হলো সাংবাদিক। এরা আসার পরে একজন লিখিত ভাবে তার নাম লেখে, আব্দুর রহমান এসেছেন, আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, এভাবে তার বাবার নাম, মায়ের নাম, তার গ্রামের নাম, ঠিকানা তার লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। যেমন আমরা অফিসে কোনো চাকরি করি, সেখানে আমরা ঢোকার পরে কাজ পাঞ্চ করার জন্য একটা মেশিন থাকে, ওইখানে যখন হাত দিয়ে কাজ করা হয় তখন তার পুরো ব্যাকগ্রাউন্ড চলে আসে, অভিজ্ঞ অমুক সময় অমুক টাইমে এত সেকেন্ডে সেই অভিজ্ঞতা করে সে প্রবেশ করলো, ঠিক কিনা? বলুন ভাবে কোন অফিসার করতে গেল, সেখানে খাতা কলম নিয়ে অনেকে দেখেন কি করে, খাতা পেন্টিং করে, সিকিউরিটি গার্ডের সেখানে লেখা আপনি আসেন একটু টাইমে দেখে দেখে আপনার নাম লেখেন, জানি কিনা? আজকের এই দিনে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠাইছেন, সে আমাদের ব্যাকগ্রাউন্ড ছবি, ভিডিও এবং আমার নাম ঠিকানা লিপিবদ্ধ করতেছেন, আর সেটা দ্রুত বেগে আসা দিনে সেটা পাঠানো হচ্ছে। সমস্ত ফেরেশতারা সেটা আল্লাহ পাক দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার নবী সেটা দেখতেছেন। তাহলে আমরা ঢোকার সাথে সাথে উপহার স্বরূপ, আনন্দ স্বরূপ, যেমন বন্ধু বান্ধব বাড়িতে যাওয়ার পর একটা উপহার নিয়ে যায়, তাই কিনা? মিষ্টি নিয়ে যায়, আপেল নিয়ে যায়, নানা রকম ফল ফ্রুট নিয়ে যায় বন্ধুর বাড়িতে বলতে। আমরা আজকে আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর জান্নাতে যখন প্রবেশ করতেছি, আল্লাহ আমাদের উপহার স্বরূপ সর্বপ্রথম যে প্রবেশ করলো তাকে একটা ওট দিয়ে দিল। সুবহানাল্লাহ। একটা ওট দাম কত জানেন? বর্তমানে 5 লক্ষ টাকা থেকে উপরে একটা ওট আল্লাহ পাক সর্বপ্রথম যে প্রবেশ করি প্রথম কাতারে শামিল হলো, আল্লাহ পাক খুশি হয়ে তাকে একটা ওট দিয়ে দিল। অর্থাৎ আল্লাহর রাস্তায় আমি একটা ওট দান করলাম, এই ওটটা জমা করে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, কোরবানি করে দিলাম, একটা সওয়াব পাবো বলে আমি। আল্লাহ পাক জুমার দিনের এত বরকতময়, এত ফজিলতপূর্ণ এবং এই দিনকে আল্লাহ এত ভালোবাসেন, ওই বান্দাকে এত ভালোবাসেন যে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে বলেন আমার বান্দাকে উপহার দিয়ে দাও, তার গুনাহ মাফ করে 1 সপ্তাহ এবং তাকে একটি আমলনামা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার আরেক বান্দা এসেছেন, দুনিয়ার বিভিন্ন কাজকর্ম করে সে অনেক ব্যস্ততার মাঝে এখন রেড হয়ে গেছে, দ্বিতীয় কাতার আসলো। আল্লাহ পাক বলেছেন তাকে মারুত করিও না, তাকে একটা গরু তার আমলনামা দিয়ে দাও, একটা গরু আল্লাহর রাস্তায় দিয়ে কোরবানি করা হয়, সদকা দেওয়া হয়, সেই সব তার আমলনামা দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা গরু আমরা কোরবানি দিতে পারি না। তাহলে একটা দিন যেদিন আল্লাহ আমাদের হজের দিন করে ঘোষণা দিয়েছেন, আমরা অন্য দিনে ঈদের দিন ঘোষণা দিয়েছেন, আবার আমরা উপহার পাচ্ছি। সুবহানাল্লাহ। এবার পরবর্তী যে দ্বিতীয় কাতারে আসবে, আল্লাহ পাক তার জন্য একটি খাসি বকরি ছাগল উপহার স্বরূপ কোরবানি করা, সদকা দেওয়া সব তার আমলনামা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে হাঁস, মুরগি, কবুতর, সর্বনিম্ন একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা দেওয়ার সমতুল্য। সর্বশেষ যে 80 সহমাত্র 80 টুকরো ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়েন, সর্বশেষ 80 জন হাজিরা দিল মাত্র, ঠিক আছে? তাকেও আল্লাহ মাহরুম করেন না। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগকে আমরা ছেড়ে দিব?
আমরা যতদিন বসে থাকবো সর্বপ্রথম আমরা প্রথম কাতার আসার এবং আগে আগে আসার আমরা চেষ্টা করবো। 80-90টা কিলোমিটার সব আছে। সুবহানাল্লাহ। এবার যারা এই নামাজ তালাক করে দিবেন, যারা এই নামাজ তরফ মানে ছেড়ে দিবে অর্থাৎ না বলবে, তাদের জন্য কি বলা হয়েছে? قال رسول الله صلى الله عليه وسلم من ترك الجمعة من غير ضرورة, যে ব্যক্তি জরুরত ছাড়া, জরুরত বুঝেন অর্থাৎ এমন এক সমস্যা পড়ে গেছে এখন আজকে সে জুমার নামাজ পড়তে পারতেছে না, এমন একটা জায়গা গেছে সেখানে মসজিদও নাই, যেমন গাড়িতে চলাফেরা, ট্রেনে অথবা প্লেনে নানা রকম জায়গা আছে না, মানে জরুরত বলা হয় এমন এক জায়গায় সে গেছে সেখানে সে জুমার নামাজ পড়তে পারে নাই। জরুরত ছাড়া, জরুরত হচ্ছে আল্লাহ সেটা দেখতেছেন, জরুরত ছাড়া যে ব্যক্তি জুমার নামাজ তরক করবে তার জন্য বলা হয়েছে কুতিবা মুনাফিক, তার নামে লেখা হয়েছে মুনাফিক। বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ আমাদের প্রতি যেমন সন্তুষ্ট হয়ে এত কিছু দিচ্ছেন উপহার, আগে বললাম, এখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন যে তোকে আমি বানাইলাম, এত কিছু তোকে আমি দিলাম, নাচ নেয়ামত দিলাম, তোকে 2টি চক্ষু দিলাম, 2টি কর্ণ দিলাম, জবান দিলাম, হাত দিলাম, শক্তি দিলাম, এত কিছু নেয়ামত আমি আল্লাহ তোকে দিলাম, আর এই জুমার দিনে এত কিছু তোর জন্য আমি রেখে দিলাম, আপনি আমার মজলিসে কেন হাজিরা দিলেন না? আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান। কি হয়ে যায়? আমার আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গুসা হয়ে যান। তখন ফেরেশতারা কুতিবা মুনাফিক, তখন তারা লিখতে থাকে, কি লেখে? তাদের এমন একটি কিতাবে লেখে, ফি কিতাবিল্লাহ লা ইউবহা ওয়ালা ইউবাদদিল, এমন একটি কিতাব লেখে যেখানে ওই কিতাব থেকে আর বদল করার কোনো, পরিবর্তন করার কোনো সুযোগ নেই। মানে যেখানে লেখা হয়ে যায় সেখান থেকে আর পরিবর্তন করার কোনো সুযোগ নেই, সেখানে লেখা হয় সে মুনাফিক। নাউজুবিল্লাহ। তাহলে বিনা ওযর ছাড়া যে ব্যক্তি জুমার নামাজ তরক করে সে আর মুসলমান থাকে না, সে কি হয়ে যায়? মুনাফিক। তাফসীর কারকগণ প্রতিদিন বলেছেন একে একে 3 জুমা যখন সে ছেড়ে দেয়, বুঝলা, একে একে 3 জুমা যখন সে ছেড়ে দেয় তখন সে মুনাফিক পর্যায়ে সে চূড়ান্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এমন ভাই আছেন মাসের পর মাস জুমার নামাজ তরক করতেছেন, ঠিক কি না? জুমার নামাজ প্রত্যেক নামাজ তো পড়েন না, জুমার নামাজও সে পড়ে না, কেননা মানুষকে আল্লাহ ক্ষমা করার জন্য কেমন আপনি সুযোগ দেন? ফজর নামাজের সময় যখন সে তরক করে দেয়, ফেরেশতা কেমন তার নামে গুনাহ লিখতে শুরু করতে থাকে। আল্লাহ পাক বলেন, ফেরেশতা রে, আমি তো আমার বান্দাকে অনেক ভালোবাসি, তোরা আমার বান্দাকে একটু সুযোগ দে। এবার জোহরের সময় আবার যখন ওয়াক্তটা চলে যাচ্ছে তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা তো জোহরেও হাজির দেয় নাই, তখন এবার আমি তার নাম লিখতে থাকি। আল্লাহ বলেন, রাখলে রাখতে থাক, আমার বান্দা আসলে একটু সাথে দেখা যায় কিনা, আসে কিনা। দেখেন আল্লাহ পাক আমাদেরকে কত মায়া, কত রকম আমাদেরকে মহব্বত করেন। যদি মায়া, মমতা, ভালোবাসা আমরা না করতেন, পৃথিবীতে কোনো ইহুদি বাচ্চাকে আল্লাহ একটু ভালো করে দেন না, ঠিক কিনা? এত নাফরমানি যারা করে তাদেরকে আল্লাহ খাবার কিনা? অর্থাৎ আমাদের চাইতে আল্লাহর মায়া আরো বেশি, কোটি কোটি গুণ মায়া, আমাদের মা বাবার চাইতে বেশি মায়া আমার আল্লাহ আমাদের প্রতি। এবার যখন আপনি নামাজে সেজায় আমরা আমাদের নামাজের পরস্পর করি, আমরা কাজা করে ফেলি, নামাজ পড়ি না, দুনিয়ার মুখে আমরা পড়ে থাকি। ফেরেশতারা বলে, ও আল্লাহ আপনার বান্দা মাগরিব নামাজও আসে নাই। এবার আমরা কাজা কিভাবে করতে থাকি? আল্লাহ বলেন যে আরেকটা নামাজ আছে, এশার নামাজে কি আমার বান্দা এশার নামাজে হাজিরা দেয় কিনা? তাহলে আল্লাহ ফেরেশতাকে শুধু কি করেন? ওয়াইটিংয়ে রাখেন, কারণ আমাকে ভালোবাসেন। আল্লাহ চান না আমাকে জাহান্নামে দেন। আমরা তো জাহান্নামে যাবো, এটা আল্লাহর দোষ আছে? এটা আমাদের দোষ? আল্লাহ পাক যখন এশার নামাজের সময় ফেরেশতারা প্রস্তুত গ্রহণ করেন, আল্লাহ আপনি বলেন আপনার বান্দা এসে একদিন কিন্তু সেটি এশার নামাজে আসলো না। এবার আমরা দেখতে থাকি, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা তোরা কি আজকে আমি আসলো না, কালকে তো হয়তো আসবে। এবার কালকে বলতে শনিবার বোঝায়, শনিবার আসলো না, রবিবার আসলো না, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, লাস্ট শুক্রবার আল্লাহ আশা করেন যে আমার বান্দা আজকে দেখো হাজিরা দিবে, দেখি আজকে আমার বান্দা আসে কিনা, তোবা করে কিনা আমার দরবারে, আমি তার অতীতের গুনাহ মোচন করে দেব। সুবহানাল্লাহ। যখন শুক্রবার আমরা আসি না তখন আল্লাহ গুসা হয়ে বলে দেন, যাও তোমরা দেখো। এর মুসলমান তো থাকে না, তখন মুনাফিক হয়ে যায় আমরা। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিন, আজকে থেকে এই দিন আমি ঘোষণা দিলাম, এই দিন কিয়ামত পর্যন্ত জুমার দিন জুমার নামাজ ফরজ। তোমরা কখনো কি করবে না, কোনো মহিলার পিছনে ইক্তেদা করবে না। আমরা কোন মহিলা, এমন বাংলাদেশে মসজিদ আছে কি করতে আল্লাহ পাকে যারা মহিলা যারা নামাজ পড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ঘোষণা দিলেন যে এই দিন জুমার দিন, আজকের এই দিন থেকে, এই মুহূর্ত থেকে এমনকি কিয়ামত পর্যন্ত জুমার দিন ঘোষণা হলো, এই নামাজ ফরজ করে দেওয়া হলো এবং এই নামাজ যে ইচ্ছাকৃত তরক করলো সে মুনাফিক হয়ে গেল, নাউযুবিল্লাহ। আর তোমরা একান্ত ভয়, অর্থাৎ যেই দেশে রাজার ভয় থাকে, অর্থাৎ জুমার নামাজ, যেমন এই দেশে যখন শাহজালাল ইয়েমেনি যখন আসলেন তখন এই দেশের মানুষ জুমার নামাজ পড়তে থাকতো না। তখন যারা জুমার নামাজ পড়তে প্রকাশ্য তাদেরকে ধরে ধরে জবাই দিত, বলেন নাউযুবিল্লাহ। সেখানে আল্লাহর এক বান্দা, তিনি তার পুত্র সন্তানের আকিকা দেওয়ার জন্য কি করলেন, সিলেটের মধ্যে তার সন্তানের আকিকা দেওয়ার জন্য একটি গরু জবাই করলেন। তখন সেটা শুনি রাষ্ট্রের যে প্রধান সে ছিল, সে ওই সন্তান, যে সন্তানের উদ্দেশ্য আকিকা দেওয়া হলো, সেই সন্তানকে এনে সেখানে জবাই করে দিল, বলেন নাউযুবিল্লাহ। তাহলে দেখেন এই অবস্থা ছিল আমাদের বাংলাদেশ। আল্লাহ পাক আজকে সেই জমিন হলে আল্লাহর উসিলায় আজকে আমরা পিতৃপুরুষ, আমাদের অনেক 4-5টা পিঁড়ি যদি পার হয়ে যায়, দেখেন ওরা ছিল হিন্দু বিভিন্ন ধর্মের, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হওয়ার সুন্দরভাবে গরু কোরবানি করার মতো এখন আমরা পারি। এবং জুমার নামাজ আমরা আদায় করতে পারি, কোনো ভয় নেই। বয়স কিনা বলছে জুমার নামাজ যদি ভয় না থাকে তাহলে সে অবশ্যই সেদিন জুমার নামাজ আদায় করতে হবে। তাহলে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করেছি, আমরা জুমার নামাজ পড়তে আজ পর্যন্ত, আমাদের ছোটবেলা থেকে এ পর্যন্ত আমরা যারা নামাজ পড়ছি, কেউ কখনো বাধা দিতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ কেউ বাধা দিতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ উপহার দিলেন যে এই দিনে আমরা আল্লাহ পাকের নিকট থেকে ক্ষমা চেয়ে নিব। কেননা তওবা থেকে আল্লাহ পাক ভালোবাসেন, মানুষ গুনাহ করতে বেশি ভালোবাসে, মানুষ নফসে করে সে গুনাহ করে ফেলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা যদি তওবা করেন, আল্লাহ পাক সাথে সাথে সেই বান্দার তওবা আল্লাহ পাক কবুল করেন, সুবহানাল্লাহ। আমরা আশা করব ইনশাআল্লাহ আমরা আজকে জুমা থেকে আমরা আলাদা করি, যতদিন আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিবেন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। যদি জামাতে না পড়তে পারি, আমরা এক ওয়াক্ত নামাজ আমরা কাজা করব। এই ঘোষণা আমরা এই আলাদা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিশেষ করে জুমার নামাজ আমরা ত্যাগ করব না, যেহেতু আজকে জুমার নামাজের ফজিলত আমরা বলে দিলাম। এই জুমার নামাজের ফজিলত যদি আপনি জানেন, বুঝেন, অবশ্যই আপনি যদি জ্ঞানবান হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই আজকে থেকে আর আগামী দিন থেকে মৃত্যু পর্যন্ত কখনো জুমার নামাজ ত্যাগ করবেন না। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখন পড়ে